হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook বাংলা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে আর ভীষণ টেস্টি একটা চিকেন কোরমার রেসিপি। আর আশা করছি বাসায় ট্রাই করলে এই চিকেন কোরমাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। চিকেন কোরমা রান্নার জন্য সবার প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি। আর মুরগিটাকে আমি এখানে রেগুলার কাট করে কেটে নিয়েছি। আমি আজ ব্রয়লার মুরগি দিয়ে এই চিকেন কোরমাটা রান্না করছি, তবে আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও এই চিকেন কোরমাটা রান্না করতে পারবেন। সবার প্রথমে আমি চিকেনে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এবার ভিনেগারকে চিকেনের সাথে সামান্য মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এবার এই মাংসটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য এই ভিনেগার আর পানির মিশ্রণে ডুবিয়ে রাখবো। 10 মিনিট পরে ভালো করে পরিষ্কার পানি দিয়ে চিকেনটাকে ধুয়ে নিতে হবে। আর এভাবে ধুয়ে নিলে ফার্মের মুরগিতে কোনো এক্সট্রা স্মেল থাকবে না। তবে আপনারা যদি দেশি মুরগি দিয়ে এই চিকেন কোরমাটা রান্না করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভিনেগার ব্যবহার করার দরকার নেই। সবার প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ সয়াবিন তেল। এই ধরনের কোরমা রান্নায় সাধারণত তেলটা কিন্তু একটু বেশি ব্যবহার করা হয়, তবে আপনারা চাইলে আরও কম তেলে বা এর থেকে বেশি তেল দিয়েও এই চিকেন কোরমাটাকে রান্না করতে পারবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 ইঞ্চি সাইজের 2 টুকরা দারচিনি, অ্যাড করে দিচ্ছি 2টা তেজপাতা, এলাচ দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা, লবঙ্গ দিচ্ছি 4টা, 10 থেকে 12টার মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, মিডিয়াম সাইজের 2 টুকরা জয়ত্রী দিয়ে দিচ্ছি। এবার এই গোটা গরম মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভুনে নিব। এবার এখানে আমি ধুয়ে রাখা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই হিটে চিকেনটাকে প্রায় 5 মিনিটের মতো আমি তেলে ভাজবো। আর এই চিকেনটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালারটা চেঞ্জ হয়। চিকেনটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এবার এই আদা রসুনের সাথে চিকেনটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভুনে নিতে হবে। এবার এই চিকেনে আমি আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ। এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। হাফ টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া, আরও অ্যাড করছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আর এটার কারণে কিন্তু এই চিকেন কোরমাতে একটা সুন্দর কালার আসবে, তবে এটা অপশনাল। আপনাদের হাতের কাছে যদি এই কাশ্মীরি মরিচটা না থাকে, সেক্ষেত্রে নর্মাল মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিছুটা বাড়িয়ে অ্যাড করবেন। সব মশলার সাথে চিকেনটাকে আবারও সামান্য ভুনে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করছি হাফ কাপ টক দই। আর এই টক দইয়ের সাথে সামান্য পানি অ্যাড করে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার দইটাকেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি এখানে অর্ধেক কাপ গুঁড়া দুধ নিয়েছি, এর সাথে আরও 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে চিকেনে অ্যাড করে দিচ্ছি। আর যদি আপনারা গুঁড়া দুধের পরিবর্তে এখানে তরল দুধ বা লিকুইড মিল্কটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 2 কাপের মতো তরল দুধ আপনাদেরকে এখানে ব্যবহার করতে হবে। সামান্য নেড়েচেড়ে আমি এবার চিকেন কোরমাটাকে ঢেকে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব। এবার এই চিকেনটাকে আমি খুব কম আঁচে রান্না করব, প্রায় 25 থেকে 30 মিনিট। আর কম আঁচে বেশি সময় নিয়ে রান্না করার ফলে মাংসের ভেতরে কিন্তু মশলাটা প্রপারলি ঢুকবে। আর মাঝে মাঝে ঢাকনা তুলে চিকেনটাকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন পানি শুকিয়ে মাংসটা পাতিলে লেগে পুড়ে না যায়। এবার অন্যদিকে আমি এই চিকেন কোরমাটার জন্য একটা স্পেশাল মিক্স বানিয়ে নিচ্ছি। একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজের বেরেস্তা,
1/4 কাপের মতো কাজু বাদাম আমি সামান্য লালচে করে তেলে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজের বেরেস্তার সাথে ভাজা কাজু বাদামটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আনুমানিক প্রায় 50 গ্রামের মতো কাজু বাদাম আছে। এবার সামান্য পানি অ্যাড করে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে কিন্তু চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা পেঁয়াজ বেরেস্তার মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সামান্য কিছুটা পানি অ্যাড করছি। এবার এই বাটা মিশ্রণটাকে মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা আর বাদামের মিশ্রণটা অ্যাড করার পরে কিছুক্ষণ পরপরই কিন্তু এই চিকেন কোরমাটাকে নাড়াচাড়া করতে হবে, আর তা না হলে বাদামের কারণে চিকেন কোরমাটা কিন্তু পাতিলে লেগে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো চিনি, তবে চিনিটাকে আপনারা ইচ্ছা করলে স্বাদ মতো বাড়িয়ে নিতে পারেন। অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল। ঘি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ, আর ঘিটা ইউজ করার ফলে এই চিকেন কোরমাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার এই চিকেন কোরমায় আমি অ্যাড করছি 1/4 চা চামচের মতো জয়ফল গুঁড়া, আর জয়ফলটাকে সামান্য গ্রেট করে আমি এখানে অ্যাড করছি। তবে আপনারা চাইলে এখানে জয়ফলের পরিবর্তে 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়াও দিতে পারেন। শেষবারের মতো সামান্য নেড়েচেড়ে এই চিকেন কোরমাটাকে আমি আরও 5 মিনিটের মতো লো আঁচে দমে রান্না করব। সো চিকেন কোরমাটা কিন্তু ডান, আর দেখতেই পাচ্ছেন তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এবার আমি এই চিকেন কোরমাটাকে গরম গরম সার্ভ করছি। এই চিকেন কোরমাটাকে আপনারা নান, পরোটা কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন, তবে আমি আজকে এই চিকেন কোরমাটাকে সার্ভ করেছি পরোটা দিয়ে। আর এই চিকেন কোরমাটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। হোপফুলি বাসায় ট্রাই করলে এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর খুব শীঘ্রই আমি সাদা চিকেন কোরমার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে খেতে কেমন লেগেছে। সো গাইস, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।